দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। আমরা যেটি দেখেছিলাম যে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে জামায়াতে ইসলামী, বিএনপি সহ এই তিন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীর জাতীয় সংসদ নির্বাচন, সেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ দেশে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা কিন্তু কথা বলেছেন। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের এই শীর্ষ নেতৃবৃন্দের কাছে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন, সে জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে, যে তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল, সে তফসিল ঘোষণার পর এখন পরিস্থিতি কেমন এবং কিভাবে নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক থেকে শুরু করে রাজনৈতিক পরিস্থিতি যাতে স্থিতিশীল থাকে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে তারা কথা বলেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে যদি একটু বলে রাখি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় সৃষ্ট প্রেক্ষাপট নিয়ে আলোচনার উদ্দেশ্যেই মূলত এই বৈঠকের আয়োজন করা হয়, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে গতকাল রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সেই হামলার ঘটনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটের আলোকেই মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই তিন দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে আজকে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি করেছেন এবং সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই তিন দলের নেতৃবৃন্দের কাছে তিনি জানতে চেয়েছেন। বৈঠকে তিনটি রাজনৈতিক দল থেকে মোট 2 জন করে 6 জন প্রতিনিধি অংশ নিয়েছিল, তেমনটি আমরা জানতে পেরেছি। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামাতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নিয়েছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের। জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়েই মূলত মত বিনিময় হয়েছে। বৈঠক শেষে বিস্তারিত যে নেতৃবৃন্দ তারা যারা কথা বলেছেন, বিএনপির সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি বলেছেন যে দেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, পাশাপাশি দল মত নির্বিশেষে সকলকেই তারা দেশের জন্য, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা কিন্তু কাজ করতে বলেছেন, এমনটি কিন্তু নেতৃবৃন্দ তারা বলেছেন। এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে গতকাল যে শরীফ ওসমান হাদির উপর যে হামলার ঘটনা ঘটেছে, সেটি যাতে করে আর এমন ঘটনা না ঘটে সেটি নিয়েই কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে দেশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা যাতে করে দ্রুতই স্বাভাবিকে ফিরে আসে। এর পাশাপাশি কোনো নাশকতামূলক কর্মকাণ্ড যারা করছে, এই নাশকতামূলক কর্মকাণ্ডগুলো যাতে করে দ্রুতই সমাধান করা হয়। জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র থেকে শুরু করে সব কিছুই যাতে করে সমাধান হয়ে জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিচালনা করা যায়, মূলত এর উদ্দেশ্যেই বৈঠকে অংশ নিয়েছিল তিন দলের শীর্ষ নেতারা। তো এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন থেকে যে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বৈঠকে বসেছিলেন, সেটির সর্বশেষ পরিস্থিতি।